আমি হয়ে গেছি রেডি আর এখন যাচ্ছি চার্চে। চার্চে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা চলো, তুমিও চলো। আমরা এসছি এখানে পাপড়ি চাট খেতে। এই যে মুখে লাগিয়েছে তো কাল রাত্রিবেলা আমাদের একটা প্ল্যান হয়েছিল যে আজকে সকালবেলা সবাই মিলে ছাদে পিকনিক করব, আসলে ফ্যামিলি সবাই মিলেই। তো তারপরেই রাত্রে আবার একটা সাডেন প্ল্যান হয় যে দিদি বললো যে চিলি মাশরুম বানাবো। তো যেহেতু সেটা সাডেন প্ল্যান ছিল সেই কারণে ডিনার করতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো মায়ের শরীরটা আজকে অনেকটাই খারাপ, তো মা বললো যে আমি এসব খেতে পারবো না। আসলে রান্না তো আমরা অনেকে আছি করে নিতে পারবো, কিন্তু মা না খেলেও সেই জিনিসটা ভালো লাগবে না। তো আজকে আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। এটা হয়তো 31st আমরা করবো এই প্ল্যানটা, মানে পিকনিকের যে প্ল্যানটা। তো আজকে সকাল থেকে দিনটা এরকম যাচ্ছে, সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিনটাই শুরু হচ্ছে এরকম করে। জানি না আজকের দিনটা কীরকম যাবে, দেখা যাক কীরকম যাই। আপাতত এইটুকুই আপডেট যে আজকে কোনো পিকনিক হচ্ছে না, টুকটাক বাড়িতে যেরকম রান্না হয় সেরকমই রান্না হবে। তো এতটাই। যদি এরপরে কিছু সেলিব্রেট করি বা কোথাও যাই সেটা তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাই। ওগুলো কিছু নয়, এটা বুঝলো কি করে এরকম? কোনো কাঠবিল্লির বাচ্চা নয় না, পড়িস না শুধু। দেখি প্লাস্টিকটা দেখা কেটে কি হলো। একটা হচ্ছে এটা আমরা ভেন্টিলেটারটার সামনে একটা প্লাস্টিককে সেলো টেপ দিয়ে সুন্দরভাবে চিটিয়েছি যাতে স্মেলটা এদিকে না আসে, কেন কি একটা পচা পচা গন্ধ এই ভেন্টিলেটারটা থেকে আসছে। আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই কাঠবিড়ালিগুলো আমার এই রুমটার মধ্যে থাকে। কাঠবিড়ালির যে কিচকিচ আওয়াজগুলো হয় সেগুলো অনেক দিন থেকে আমি শুনতে পাচ্ছি না, মানে বেশ কিছুদিন থেকে আমি শুনতে পাচ্ছি না। তারপর থেকে একটা স্মেল আসছে ওই ভেন্টিলেটারটা থেকে। তো হয়তো কাঠবিড়ালিগুলোরই কিছু একটা হয়েছে, আমি ঠিক জানি না। তো সেই কারণেই ভাই ছাদ থেকে উঠেও দেখছিল যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু কাঠবিড়ালিরা কি করে না, বাইরের থেকে কিছু ওই তুলো টাইপের জিনিস নিয়ে এসে ওখানে জড়ো করে রেখেছে। তো দেখতেও পাওয়া যাচ্ছে না, কেন কি পুরো ভেন্টিলেটারটা দিয়ে এখন আর কোনো আলোও আসে না, এমন জড়ো করে রেখেছে। তো এখন বুঝতে পারছি না, সেই কারণে আমরা এই জুগাড়টা আপাতত লাগিয়েছি। তো দেখা যাক কিছু আবার কালকে একবার দেখবো যে কিছু বোঝা যাচ্ছে কিনা, যে ওখানে কিছু আছে কি আছে না। তো সেই জন্য আমরা ওখানটা সুন্দর করে ওরকম চিটিয়ে রেখেছি। আসলে অনেক দিন কোনো স্কিন কেয়ার হয় না, আর আমার মুখে প্রচণ্ড অ্যাকনে বেরোচ্ছিলো, তাই ভাবলাম যে একটা নিম মাস্ক লাগাই। তো আজকে মুখের মধ্যে একটা নিম মাস্ক লাগিয়েছি। এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে, যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন। তো নিমের যে এই ফেস প্যাকটা, এটা কিন্তু বেশ ভালো অ্যাকনের জন্য, আসলে অ্যাকনেটাকে রিডিউস করতে অনেকটা হেল্প করে। তাই আজকে একটু টাইম ছিল বলে এটা লাগিয়েছিলাম। আর স্কিনটা দেখো কত সুন্দর হয়েছে লাগানোর পর। একটা লাগানোর পর আমার মুখের যে এক্সট্রা গ্লোটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি হয়ে গেছি রেডি আর এখন যাচ্ছি চার্চে। চার্চে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা চলো, তুমিও চলো। না না না, কেন? চলো না, ভালো লাগছে না। তোমার কি পেটটা একটু অসুবিধা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে? না না কি হবে, সবারই তো হয়। আমি আগেই ভিডিওতে বলে দিয়েছি। কি বলে দিয়েছিস? যে তোমার শরীরটা একটু খারাপ, তাই আমাদের পিকনিকটা ক্যান্সেল হয়ে গেছে। শরীরটা গন্ডগোল করছে তো, নাহলে আমরা আজকে ছাদে পিকনিক করতাম, তাই না? হবে এটা 1 জানুয়ারি করব। 1 জানুয়ারি নয়, 31। ইয়েস ইয়েস, 31 ডিসেম্বর। তোমার 31 ডিসেম্বর ছুটি আছে? নো, 1 তারিখ আছে। জানুয়ারি। তাহলে তাই করবাও। আমি কি এতই মেকআপ করছি যে তোমার সামনে আমাকে ফেটফেটে লাগছে? ইয়েস, পোলাও আর
চিকেন কষা। না সেটা এখন কেন বলছো, পরে আর থাক বলবো ওটা সেদিন সবাই দেখতে পাবে, সারপ্রাইজ। আর সেটা আমরা যে করবো সেটা আমি ভিডিও বানাবো, তাই তো? ইয়েস। তুমি আমাকে দিয়ে সব কাজ করাবে না তো? হ্যাঁ, আমি তো করতেই পিকনিক পারি মানে না। সবাই তো কাজ করতে হয়। আমি তো করতে পারি না। পিকনিক মানে সবাইকে হাতে হাতে কাজ করতে হয়। আমি হাতে হাতে কাজ করতে পারবো কিন্তু রান্না করতে পারবো। রান্নার দায়িত্বটা আমি নিলাম। নাকি তুমি খুব ভালো রান্না করো। বেশ, চল তাই নাই হবে, তাই নাই হবে, তাই নাই হবে। ওই যে পিছন থেকে কে ভূতটা। ওকে মা, বাই বাই। বাই বাই। বাই বাই। বেরোলাম। টাটা। চলে Okay. আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাকে এখানে বাই বাই করে আমি আর ভাই বেরিয়ে পড়লাম চার্চে যাওয়ার উদ্দেশ্যে। চার্চটা কিন্তু আজকে অনেক বেশি ভিড়, আসলে অন্যবারও অনেকটাই ভিড় থাকে, কিন্তু এইবার যেহেতু একটু সন্ধ্যের দিকে বেরিয়েছি ভিড়টা আরও অনেকটাই বেশি। গাড়ি কোথায় পার্ক করব সেই জায়গাটা অবধি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে একটা পার্কিংয়ে গাড়িটা রেখে দিয়ে আমরা হেঁটে হেঁটে মেন গেটের দিকে গিয়ে পৌঁছালাম। এতটাই ভিড় যে রাস্তাটা পারাপার করার জন্যও অসুবিধা হচ্ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখানে আমি ঠেলাঠেলি করে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে বলে রাখি, খ্রিসমাস মূলত যিশু খ্রিস্টের স্মরণের ছুটির দিন। বেশিরভাগ খ্রিশ্চান 25 ডিসেম্বর জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী উদযাপন করে থাকে, কিন্তু কেউ জানে না যে যিশু আসলে কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এর উদযাপন সম্ভবত 2য় শতাব্দীর কোনো এক সময় শুরু হয়েছিল। সম্রাট কনস্ট্যান্টাইনের শাসনকালে রোমের চার্চ আনুষ্ঠানিকভাবে 336 সালের 25শে ডিসেম্বর বড়দিন উদযাপন শুরু করে। কেউ আবার এটি অনুমান করেছেন যে এই তারিখ বেছে নেওয়ার পেছনে প্রতিষ্ঠিত পৌত্তলিক উদযাপনগুলিকে দুর্বল করার উদ্দেশ্য ছিল। 9ম শতাব্দী পর্যন্ত খ্রিসমাস একটি প্রধান খ্রিশ্চান উৎসবে পরিণত হয়নি। এখানে আমার জানা কিছু ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাকগে এবার ফিরে আসা যাক। এই চার্চের বাইরেটায় কি সুন্দর একটা আনুষ্ঠানিক মঞ্চ তৈরি করা হয়েছে, দেখো এখানটায় কিন্তু সুন্দরভাবে নাচ গানও হচ্ছিল। আর এখানটায় দেখো কতটা বেশি ভিড়, তোমাদেরকে যেরকম আমি বলছিলাম, তাই বেশিক্ষণ আমি আর ভাই কিন্তু থাকতে পারিনি। আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আর বাইরেটা তো এতটা বেশি ভিড় ছিল যে সেখানে খেতে পারিনি। হাতে দিকে গান খেতে শুরু করে দিয়েছে কি রে, আমরা এসছি এখানে পাপড়ি চাট খেতে। এই যে মুখে লাগিয়েছে। বাঁকুড়ায় যে কৃষি ভবনটা আছে তার থেকে একটু এগিয়ে যে চাটের দোকানটা আছে সেখান থেকে পাপড়ি চাট খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, তো সেখানেই পাপড়ি চাট খেতে চলে গেছিলাম। পাপড়ি চাট খেয়ে আসলে ভাইয়ের মন ভরেনি, তো ও এখন মোগলাই খাওয়ার জন্য জোর করছিল, জেদ করছিল। তো ওকে নিয়ে এসেছি চাকরদার দোকানে, আর আমি ওকে বললাম যা একটা ফুডগুলো কীভাবে বানাচ্ছে সেই ফুটেজগুলো নেই। তো ভুলভালভাবে ফুটেজ নিচ্ছিল অ্যাজ ইউজুয়াল। আর এখানে সাগরদা বানাচ্ছিল ওর জন্য একটা মোগলাই, আর আমার জন্য আমি একটা রোল অর্ডার দিয়েছিলাম, সেগুলো বানাচ্ছিল। হ্যাঁ, বছরে একটা দুটো দিন সেলিব্রেশনের সময় একটু আধটু ফাস্ট ফুড খাওয়া যেতেই পারে, তার মানে এই নয় যে আমি রোজ দিন খাই, মাঝে মধ্যে একটু আধটু খাওয়া হয়ে যায়, অ্যান্ড এটা ঠিক আছে, দ্যাট ইজ ওকে। খেয়ে দেখা না, তোকেই তো নেব। কেমন বল? দারুণ। ভাইয়ের কিন্তু মোগলাইটা খেতে ভালোই লেগেছে, আর এখানে আমি আমার রোলটা এনজয় করছিলাম। রোলটা ভালোই বানিয়েছিল, বাট ঝালটা একটু বেশি ছিল। আজকে আসলে দিনটা এমনভাবে শুরু হয়েছে, আমি এক্সপেক্টই করিনি যে শেষটা এরকমভাবে সুন্দর হবে। আসলে কথাতেই আছে না, যা শেষ ভালো তার সব ভালো। তো আজকের দিনটাও এরকমভাবে একটু বাজেভাবে শুরু হয়েও শেষটা কিন্তু বেশ ভালোই হলো। তো আজকের মতো ভিডিওটা ছিল এতটাই। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণ অবধি টেক কেয়ার, বাই বাই।